লেখাপড়া শিখাইতেছি, সে তোর একটা ভালো পোলার হাতে তুলে দিতে পারলে আমি মনেও শান্তি পাবো। কত কষ্ট কইরা ওই পাড়ার সোহেলের লগে তোর বিয়ের কথা কইলাম, রাজি হইল। আর সেই পোলা এসে আমারে কয়ে গেল এই কথা, তুই কেনাই বিয়ে করবো, কেনাই তোরে বিয়ে করবো। ও আমার মরণ ছাড়া তো কোনো উপায় নাই, মরণ ছাড়া কোনো উপায় নাই। মা, আমি না বুঝা একটা ভুল করে ফেলছি। ও আমার মা কথা দিছে, জানো মা, ও আমার কথা দিছে ও কিন্তু আমার বিয়ে করবে মা, ও আমার সাইরা যাবে না মা। তুই যা কইতেছ তাই যেন হয়। মেম্বার সাহেবের খবর দিছি, মেম্বার সাহেব আইতাছে। আইতাছে তো অনেকক্ষণ থেকে শুনতেছি। ওয়ালাইকুম আসসালাম। বসেন মেম্বার সাহেব, বসেন। জরুরি তলব করছি কি লেগে ভালো করেই বুঝছেন। মিয়া যে দুর্ঘটনা ঘটাইছে, যে অপকর্ম কাজ হয়েছে, ওইটা তো আপনার ওয়ার্ড, তাহলে এটা আপনার দেখার নৈতিক দায়িত্ব না? খোঁজ খবর রাখছেন? চেয়ারম্যান সাহেব, যেহেতু এটা বিচারটা আপনার কাছে আইছে, তাহলে এটা আপনি সমাধান করবেন। আসো, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসো তোমরা, বসো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে লোক পাঠাইছিলেন, ডাইকা পাঠাইছেন বলে। ডাইকা কেন পাঠাইছি এটা খুব ভালো করে জানছো। তোমার স্বামী আজকে মারা গেছে বহুত দিন, তোমার একটা মাইয়া আছে সেটাও শুনছি। তিল তিল করে মানুষ করতেছো, খাইয়া না খাইয়া মানুষ করতেছো, এর বাড়ি তোর বাড়িতে কাজ করে এই যে জীবন যাপন করতেছো। তোমার মাইয়া যে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলো, সমাজের কোনো মাথা থাকে না, সম্মান থাকে? তুমি আজকে অনেক দিন যাবত আজকে বিধবা হয়েছ, তোমার ব্যাপারে তো কোনো ব্যাড রিপোর্ট শুনি নাই। তো তোমার মাইয়াটা কি করলো? এটা কি সমাজে বিগাই? এটা কি সম্ভব? চেয়ারম্যান সাহেব, আপনি যে কথা আমারে কইলেন এর কোনো উত্তর আমার কাছে নাই। আপনারা তো সবাই জানেন আমি অল্প বয়সে বিধবা হয়েছি, এই মাইয়াটারে তিল তিল করে বড় করছি, কোনোদিন ওরে কষ্ট বুঝতে দেই নাই। আমার স্বপ্ন ছিল মাইয়াটারে লেখাপড়া শিখাইয়া ভালো একটা ঘরে বিয়া দিব, কিন্তু চেয়ারম্যান সাহেব জানেন, আমি নিজের কানেও বিশ্বাস করাইতে পারতেছি না যে আমার মাইয়া এরকম একটা দুর্ঘটনা ঘটাইব। এই কথা শুনানোর আগে আমার মনে রইল না কেন? আমি আল্লাহর কাছে দুই হাত তুলে কই, আল্লাহ আমার মরণ দাও, কিন্তু আমি তো মরি না। আপনি যে কথা শুনছেন সব কথাই সত্য। এই মেয়ে, তুমি সত্য করে বলো তো, ছেলের নাম কি, কোথায় থাকে, ছেলের বাবার নাম কি? চেয়ারম্যান সাহেব, ওর সাথে আমার সম্পর্ক অনেক দিনের, তার নাম হচ্ছে মুরাদ। আমি এর চেয়ে বেশি কিছু আর জানি না। তোমরা আবেগের বয়সে অনেক কিছুই করো, আর কিছু জানো না। ছেলের খবর নিয়ে খালি বসে রয়েছো, হ্যাঁ, আর আকাম করে বসে রয়েছো। তুমি কি অরিজিনাল বিয়ে করছো? হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা বিয়ে করছি। তো বিয়ে যদি করে থাকো তো কাবির নাম পাবো, হ্যাঁ, মূলবি কই, সাক্ষী কই? চেয়ারম্যান সাহেব, আসলে মৌলবীও নাই, কাবির নামও নাই, আমরা আল্লাহর সাক্ষী রেখা তারপরে বিয়ে করছি। কি বললা? আল্লাহরে সাক্ষী করে বিয়ে করছো? এই সমাজ তোমার মেনে নেবে? আচ্ছা, তোমার মাইয়া যে অপকর্ম করছে এই সমাজ মেনে নিলে আমি চেয়ারম্যান কখনো মেনে নেবো না।
আগামীকালকে সূর্যোদয়ের আগে তোমরা মা মেয়ে এই এলাকা ছেড়ে চলে যাবা, এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। চেয়ারম্যান সাহেব, আপনি এত কঠোর হইয়েন না। আপনি তো জানেন আপনারা ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নাই। আপনি যদি আমাকে মামাইয়ার এই গেলাম সেটা বাইর করে দেন, আমরা কই যাবো? এই মাইয়াটারে নিয়ে আমি কই যাবো চেয়ারম্যান সাহেব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার আর কয়টা দিন সময় দেন, আমি তারপরে আমার মাইয়াটারে নিয়ে যে দুই চোখ যায় আমি ছেড়ে যাবো। তো চেয়ারম্যান সাহেব, আর একটা কথা, আমার মাইয়া আমারে কইছে যে পোলার লগে ওর সম্পর্ক, ওই পোলা শহরে গেছে, ওই পোলা দু একদিনের মধ্যে আয়া পড়বো। আমার মাইয়ারে বউ বলে আর বাড়িতে নিয়ে যাইবো। আমার আর কয়টা দিন সময় দেন। চেয়ারম্যান সাহেব, ওদের মায়াটার নাই দেখা যদি আপনি সমাজের ভিতরে রাখেন, তো ওদের দেখা আরো 2-4 জন নষ্ট হবে। তাই আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এটা রাইট মনে করি। মেম্বার সাহেব কি বলেন? হ্যাঁ ঠিক আছে, রাইট। আপনারা যা বলছেন ঠিক কথাই বলছেন। আগামীকালকে সূর্যোদয়ের আগে এদেরকে বের করে দিবেন। কিভাবে বের করে দিবেন সেটা আপনাদের ব্যাপার। এই এলাকায় যেন আর না দেখি কোনো মায়া কান্না চলবে না। আপনারা সিদ্ধান্ত নেন, তাড়াতাড়ি বের করে দেন। হ্যাঁ, যান আপনারা। যান যান, আপনারা যান। হ্যাঁ, যান।